সর্বশেষ নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পর তিনি তিনার জাতিকে কওমকে যখন এক আল্লাহর দিকে আহ্বান করতেন, দাওয়াত দিতেন, তখন তার কওমের মানুষগুলি তার দাওয়াত গ্রহণ করত না, নবী হিসেবে বিশ্বাস করত না। এক পর্যায়ে তারা বলে, আপনি যে আল্লাহর রাসূল, এটার প্রমাণ কি? তারা বলে, আপনি যদি সত্যি আল্লাহর রাসূল হন, আল্লাহর নবী হন, তাহলে আমাদেরকে কবর থেকে মৃত মানুষকে জিন্দা করে দেখান। ঈসা আলাইহিস সালাম তাদের সামনে অনেকগুলি কবর থেকে আল্লাহর হুকুমে মৃত মানুষের লাশকে জিন্দা করে দেখালেন। এরপরে তারা বিশ্বাস করেন। তারা বলেন, আপনি আমাদেরকে এমন একটা কবর থেকে লাশ উঠান, মৃত মানুষকে উঠাইয়া দেখান, যে কবরটা বা যে মানুষটাকে আজ থেকে কয়েক হাজার বছর আগে দাফন করা হয়েছে। ঠিক আছে, তোমরা তাহলে আমাকে এমন একটা কবর দেখাও, যেই কবরে যে লাশটা আছে কয়েক হাজার বছর আগের লাশ। তখন কওমের মানুষ, তার সমাজের মানুষ, সমাজের মধ্যে একেবারে বয়স্ক মানুষ তালাশ করতে লাগলেন। একজন একেবারে বয়স্ক বৃদ্ধ মানুষকে পেল, পেয়ে তাকে বলতে, দাদা, আপনি আমাদের এমন একটা কবরের সন্ধান দেন, যে কবরটা আজ থেকে কয়েক হাজার বছর আগের কবর। তখন এই বৃদ্ধ ব্যক্তি তাদেরকে একটা কবরের সন্ধান দিলেন আর বললেন, এই কবরটা আজ থেকে কয়েক হাজার বছর আগের কবর। এই কবর কার এবং কাকে দাফন করা হয়েছে আমার জানা যাচ্ছে, তিনিও জানেন না। তাহলে অনেক অনেক পুরোনো কবর। ঈসা আলাইহিস সালাম ওই কবরের সামনে গেলেন, গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে আল্লাহ। কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দা কবর থেকে নারী পর্যন্ত বা দিন পর্যন্ত দাঁড়িয়ে গেলেন। ঈসা পয়গম্বর দেখলেন এবং ছেড়ে বললেন, এই লোকটা হবে নবীর সন্তান। পয়গম্বর ঈসা নবীর সন্তান। আপনি যখন জমিনের মধ্যে ছিলেন, পৃথিবীর মধ্যে বসবাস করেছিলেন, তখন আপনার মাথার চুল কালো ছিল, আপনার চেহারার গান গুলি কালো ছিল। এখন দেখে আপনার মাথার চুল সাদা, গাড়ি সাদা, কালো বিজয়তে ছড়া ধরে। নবীর সন্তান ঈসা বলল, আপনি যখন আমার কবরের সামনে দাঁড়াবেন আর আমার হুকুমে জিন্দা হয়ে দাঁড়াবেন, আমার মনে হয়েছে সেগুলোর মধ্যে পুত্র দিয়েছে গোটা দুনিয়া শহরে দেখতে, অত্যন্ত শহরে দেখতে, শহরে দেখতে, সব শহরে দেখতে, গোটা জমিন সমতল হয়ে যেতে এই মুহূর্তে আমাকে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহ তাআলার আয়াত দিয়ে আল্লাহ তাআলার সামনে দিয়ে বিছানো কাঠগড়ায় জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়ালে জীবনের হিসাব দেওয়ার মতো আমল মর্যাদা নাই। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে পারবেন না। এতটুকু ভয় মন করে ঢুকেছে, এতটুকু ভয় করে মাত্র মুহূর্তের মধ্যে এখান থেকে বিভিন্ন দরকার কেমন করতে ধরে